আবার দেবতাকে কিছু বিষয় অনুমোদন করলেন। তো সেখানে বলা হচ্ছে যে আমাদের যে দেহমন, যেটাকে দার্শনিক ভাষায় বলা হয় নামরূপ, এই নামরূপ দেহমন নামক ঘর, এই ঘরে আগুন জ্বলছে। আগুনটা কি? দুটি আগুনের কথা বুদ্ধ বলেছেন এখানে পর্যায় বেঁধে। একটা হচ্ছে জরা আগুন, একটা হচ্ছে মৃত্যু আগুন। জরা অর্থ বার্ধক্য, জরা অর্থ কি আয়ু ক্ষয়। আয়ু ক্ষয়টা কিন্তু আমরা অনেকে মনে করি জরা মানে বয়স্ক হওয়া, মানে একদম 40-এর পর গিয়ে বুড়া হওয়া, 50-এর পর গিয়ে বয়স্ক হওয়া, সেটা কিন্তু আয়ু ক্ষয়টা কিন্তু জন্মের ঠিক পরক্ষণ থেকে 1 সেকেন্ড করে করে আয়ুটা ক্ষয় হয়ে থাকে, 1 মুহূর্ত করে করে আয়ুটা ক্ষয় হয়ে যায়। তাইলে জরা আগুনটা কিন্তু আমাদের জন্মের পরে শুরু হয়ে গেছে। জরা আগুনটা এটা পুড়তে 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 যখন আমাদের বিল্ডিং এর, আমাদের ঘরের মেন খুঁটিগুলো পুড়ে ফেলে, 4টা খুঁটি, তখন কি হয়? ঘর যখন পড়ে যায়, মৃত্যু নামক শেষ আগুন আমাদেরকে একদম মানে কি ভূপাতিত করে ফেলে। তাহলে আমাদের রাখাল বড়ুয়া মহোদয়ের আগুনটা শুরু হয়েছিল জন্মের পরক্ষণ থেকে, সেটা শেষ হয়েছে আজ থেকে 15 দিন আগে। কিসের মাধ্যমে? মৃত্যু নামক আগুনের মাধ্যমে একদম এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন উনি আমাদের মাঝে আর নেই। তাহলে বুদ্ধ কি বলেছেন? বুদ্ধ বলছেন যে কি, যারা জ্ঞানী ব্যক্তি তারা একটি কাজ করেন, তারা পোড়াঘর থেকে জিনিস বের করে ফেলেন। যেমন কোনো ব্যক্তির ঘরে আগুন ধরলে যারা জ্ঞানী ব্যক্তি তারা কি করবেন? আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে যা পারেন মূল্যবান সম্পদগুলো বের করে ফেলেন। তাহলে এগুলো ইহজীবনে কাজে লাগবে, পরবর্তীতে কাজে আসবে। যদি পুড়ে যায় সেটা আর কোনো কাজে আসে না। তো বুদ্ধ বলছেন যারা জ্ঞানী ব্যক্তি তারা সম্পদ বের করে ফেলেন। এখন আমাদের রাখাল চন্দ্র উপাসক ওনার পরাগত থেকে কিছু কি বের করতে পেরেছিলেন কিনা, আমরা এখন সেই হিসাবটা একটু দেখব। ঠিক আছে? হ্যাঁ, সেই হিসাবটা এখানে সাংগঠনিক যারা নেতৃবৃন্দ আছেন ওনারা ক্রমান্বয়ে বেশ কয়েকজন দিয়েছেন, আমরা শ্রবণ করেছি। আমি কিন্তু একজন ভালো শ্রোতা, আমি ভালো দেশক থেকেও কি একদম ভালো শ্রোতা, এটা অনেকে জানে না। অনেকে মনে করে যে আমাকে ভালো দেশক বলে, সুদেশক বলে, কিন্তু আমি মনে করি আমি একটা মনীষী বলেছেন যে একদম ভালো বক্তা হতে হলে আগে ভালো শ্রোতা হতে হবে। সেজন্য আমি চেষ্টা করি কেউ কিছু বলে শোনার জন্য, সে যাই হোক না কেন, যেই হোক না কেন, যাই বলুক না কেন, আমি শুনবো, সেখান থেকে কিছু না কিছু আমি পাবো। কারণ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাতে পারো অমূল্য রতন। সে সব জায়গায় রতন কিন্তু স্মরণ ছিটানো আছে, আমাদের নিতে হবে। তাহলে পুণ্যার্থীগণ, অশোক বড়ুয়া উপাসক উনি ওনার পরাগত থেকে আমাদের রাখাল বড়ুয়া উপাসক কি বের করতে পেরেছিলেন, এটা আমরা আলোচনা করব, এবং সাথে আমরা কি করছি এটা আমরা আলোচনা করব। তো বুদ্ধ বলছেন যে কি, পরাগত থেকে অর্থাৎ এই নামরূপ দেহমন যে প্রবাহটা আমরা চলমান রয়েছে আমাদের, এটা মৃত্যু আগুন পুড়ে ছাই করার আগে যারা জ্ঞানী ব্যক্তি তারা দুটি কাজ করেন। একটি হচ্ছে ওনাদের যে সম্পদগুলা ওনারা ব্যবহার করবেন অথবা দান করবেন, ওনাদের ব্যবহারিক কাজে লাগাবেন, সাথে কি দান ধর্ম কর পুণ্যানুষ্ঠান করবেন। তাহলে আমাদের সম্পদ কি আছে? রাখালবাবুর সম্পদ কি ছিলেন? রাখালবাবুর সম্পদ ছিল ওনার চক্ষু। নাকি ওনার চোখ ছিল না? চোখ ছিল, কর্ণ ছিল, নাসিকা, জিহ্বা, কায়, মন, স্বর আয়তন, স্বর ইন্দ্রিয় ওনার ছিল। ওগুলো নিয়েই উনি রাখালবাবু ছিলেন, ওগুলো নিয়েই উনি যা কিছু আপনারা বলেছেন সেগুলো করেছেন। যেটা আমি চাক্ষুষ দেখেছি, যেটা আমি আমার জীবনে খুব কম দেখেছি, সেটা হচ্ছে স্ত্রীকে স্বামীর তরফ থেকে সেবা করার ব্যাপারটা আমাদের সমাজে অনেকটা উপেক্ষিত বা অনেক কম হয়। এটা কিন্তু একমাত্র দৃষ্টান্ত রাখালবাবু স্থাপন করেছেন, যেটা আমি চেন্নাইতে যখন চিকিৎসার জন্য গিয়েছিলাম, উনি যেই বাসাটা ভাড়া নিয়েছেন তার উপরের তলায় আমাদের জন্য বাসা ভাড়া নিয়েছিলেন। আমরা ওখানে ছিলাম, আমার ওখানে আমাদের স্থান দেওয়া হতো, এবং ওখানে আমরা যেতাম, সূত্রপাত করতাম, উপাসিকের সাথে কথা বলতাম। দেখেছি যে পরিমাণ সেবা করেছেন, এবং আমাদের যিনি প্রান্ত বাবা মারা গেছেন সুশীল বড়ুয়া, ওনাকে যেভাবে সেবা করেন চেন্নাই নিয়ে, এটা চাক্ষুষ দেখার সুযোগটা হয়েছে। আমরা পুরুষকে সেবা করতে দেখেছি, স্বামী স্ত্রী স্বামীকে সেবা করে, মা ছেলেকে সেবা করে, ছেলেরা মেয়েরা বাবাকে সেবা করে। কিন্তু স্ত্রীকে স্বামী এত নিঃস্বার্থভাবে সেবা করা, আন্তরিকতার মাধ্যমে সেবা করা, সেটা আমি সত্যি অভিভূত হয়েছি দেখে ওনার সেই চেন্নাইতে, যেটা আমি দেখেছিলাম। কারণ ওনার ওয়াইফ যেহেতু উনি ক্যান্সার রোগী ছিলেন, অনেক অবস্থা খারাপ ছিল, সব কিছু ওনাকে করতে হতো, একদম A to Z সব কিছু ওনাকে করতে হতো। উনি একদম নিঃসংকোচ চিত্তে খুব আন্তরিকতার সাথে করেছেন, সেজন্য ওনাকে বলা যায় যে মানবতাবাদী ছিলেন, পরোপকারী ছিলেন।
উনি আমি এ পর্যন্ত যত মানুষ থেকে শুনেছি ওনার সম্পর্কে সবাই এক বাক্যে বলছেন বামতে ওনার মতো মানুষ হয় না। গ্রামেও একই বাক্য জলদিতে, শহরেও বিভিন্ন ওনার যারা পরিচিত শুভানুদ্দিন কল্যাণ মিত্র তাদের একই বক্তব্য। তাহলে এবং আরেকটি বিষয়, উনি যে চিকিৎসক ছিলেন, আমি এখানে কয়েকবার এসেছি এই ফ্ল্যাট, এই যে চট্টলা আবাসনে, ওনার ফ্ল্যাটেও কয়েকবার এসেছি, অন্য বাসায় এসেছি। তো সেখানে উনি আমাকে হোমিও ওষুধ দিয়েছিলেন। উনি আমার জন্য বেশ কয়েকটা ওষুধ পাঠিয়েছেন এখান থেকে, উনি নিজে কিনে পাঠাতেন এবং আমাকে একদম কাছে বসিয়ে ওনার যে ওষুধের যে রুমটা ছিল সেখানে বসিয়ে অনেক ডিটেলস বর্ণনা করেছেন, বানতে অ্যালোপ্যাথিকের এই সমস্যা আছে, আপনি হোমিও করে দেখেন, না পারলে লিপে থেকে যাবেন। এবার আমি এবং ওনার ওষুধ খেয়ে কিছু ভালো হয়ে অনেক কয়েকটা সমস্যা ছিল ওটা দূরীভূত হয়েছিল। এবং এত আন্তরিকতা, হৃদ্যতা, প্রাণবন্ততা, সৌহার্দ্যপূর্ণ মনোভাব, সেটা আমি অভিভূত হয়েছি ওনার জীবনে দেখে। তা আমি খুব মর্মাহত, খুব কষ্ট আমার হচ্ছে, যেহেতু আমি অরহত নই, আমার এখনো শোক আছে, আমিও বিচলিত হই। সুতরাং উনি তো মারা গেছেন, আমি চিন্তা করছি উনি থাকলে, উনি কথা বলতে পারতেন, থাকতেন, আমি ওনার থেকে চিকিৎসা সেবা আরো পেতাম। আমাদের বৃক্ষ সংঘের মধ্যে অনেকের এখন অ্যালার্জির সমস্যাটা বেড়ে গেছে, করোনা ভাইরাসের পর থেকে অ্যালার্জি প্রায় চর্মরোগের সমস্যা আমরা ভুগছি। এই বিষয়টা হোমিওতে কিন্তু ভালো চিকিৎসা আছে, কিন্তু হোমিও যে কোনো ব্যক্তি বুঝে না, ওটা হচ্ছে বিষয়। উনি কিন্তু ভালো বুঝতেন, উনি পাশ করে ডাক্তার ছিলেন, কিন্তু প্র্যাকটিসটা উনি বেশি করেছেন, নীরবে নিবৃত্তে বাসায় কোনায় বসে করেছেন, কেউ জানতে পারেনি। কিন্তু উনি দোকান দেননি বা এটা একদম প্ল্যাটফর্ম নিয়ে করেননি বলে হয়তো অনেকে জানেন না উনি যে বড় মাপের একটা ডাক্তার ছিলেন। এটা হোমিওর ক্ষেত্রে সেই দক্ষতা ওনার ছিল। তো এটা তাহলে, এবং উনি সঙ্গের প্রতি শ্রদ্ধাবোধ, আমাদের কিন্তু এখানে ফান করে স্বয়ং দিয়েছেন, ভূমিদান করেছেন। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? ওনার যে সাংগঠনিক এতগুলো পরিধি, এত ব্যাপকতা, এগুলো সবকিছু উনি চক্ষুর মাধ্যমে করেছেন, কানের মাধ্যমে করেছেন। এই যে অনেকে বলছেন ওনার এখানে অনেকবার মিটিং হয়েছে, উনি সাংগঠনিক নেতৃত্ব দিতেন, সামনে এগিয়ে নিতেন, শুনতেন এবং সমাধান করার চেষ্টা করতেন। তাহলে অন্য সম্পদকে কাজে লাগিয়েছেন। ওনার যে জিহ্বা সম্পদ ছিল, জিহ্বা দিয়ে আমরা কি করি? কথা বলতে পারি, আমরা খাই। তাহলে কথা বলার ক্ষেত্রে জিহ্বাটা প্রধান অঙ্গ। এই জিহ্বা দিয়ে উনি কথা বলতে পারতেন বলে উনি বিভিন্ন মানুষকে পূর্ণ উৎসাহিত করেছেন। বিশেষ করে আমাদের যে প্রান্ত, তার বাবা নেই, এই যে তাদের পরিবারকে ওরা যে যৌথ পরিবার আমাদের বসে বলেছেন, ভাতটা ভিন্ন হয়েছে অন্যটা, কিন্তু চেতনাটা ভিন্ন হয় নাই, মরণ মানুষের ভিন্ন হয় নাই। ওনারা যেভাবে সবাইকে দেখেছেন, এটা অনেক ক্ষেত্রে কম দেখা যায়। আত্মকেন্দ্রিক মনোভাবটা আমরা দেখি জানি, কিন্তু ওনার ক্ষেত্রে আমরা এইটা মানে কি ওনার ক্ষেত্রে আমরা দেখিনি। তাহলে এই যে চক্ষু সম্পদ, কর্ণ সম্পদ, এগুলোকে বের করে ফেলতে হবে পুড়ে যাওয়ার আগে। তা আজকে আপনারা কিভাবে বের করেছেন? আজকে আপনারা সংঘকে সেই সকাল থেকে আগোবারে এনেছেন, ওখানে আমরা যখন গায়ে থেকে নেমে এখানে এসেছি, ফুল দিয়ে বরণ করেছেন। তাহলে আপনাদের হাত আছে, এটাকে কায়ায়তন বলা হয়, পুরা শরীরটাকে কায়ায়তন কি ব্যবহার করে আপনাকে বললেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন। আপনার চোখ দিয়ে সংঘকে শ্রদ্ধা চিত্তে দেখেছেন। তাহলে কি হচ্ছে? পূর্ণ সম্পদে পরিণত হয়ে গেল আপনার এই দেহের শক্তিটা, চোখের শক্তিটা। আপনি কর্ণ সম্পদ দিয়ে সূত্রপাত শ্রবণ করেছেন, এখানে যারা স্মৃতিচারণ করেছে সেগুলো শ্রবণ করেছেন, সেখানে ওনার গুণগণা ব্যাখ্যা করা হয়েছে যেগুলো অনুকরণীয়। এটা স্মৃতিচারণটা কেন করা হয়? এটা আমাদের একমাত্র বড়ুয়া বা বুদ্ধিস্ট ইয়াতে আছে, কমিউনিটিতে, যে একজন মৃত মানুষ দেহ সামনে রেখে অনিত্য সেবা করার ব্যাপারটা, সেখানে স্মৃতিচারণটা করা হয়। কেন? যাতে পরবর্তী জনতা সেটা অনুকরণ করতে পারে, অনুসরণ করতে পারে, সেজন্যই কিন্তু এই ব্যবস্থাটা। এটা আজকে এখানে যে বক্তব্যগুলো রাখা হয়েছে, এগুলো প্রাসঙ্গিক বক্তব্য। কেন? এগুলো থেকে শিক্ষা নিতে হবে, এগুলো আচরণ করতে হবে। আজকে রাখাল বড়ুয়া নেই, কত মানুষ এসেছে, শহরে এত মানুষ আসা, গ্রাম থেকে অনেক এসেছে, এবং গ্রামে ওই যেদিন সভা হলো অনেক মানুষের সমাগম। তাহলে কেন হয়েছে? ওনার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় যারা বড়ুয়ারা আছেন, বিভিন্ন ওনার পরিচিত প্রত্যেকে কেঁদেছে, আন্তরিকভাবে ওনারা কেঁদেছেন, ভিতরে ভিতরে। চোখের পানি হয়তো সবাই ফেলতে পারে না, আমরা পারি না টোটালি, কিন্তু আমরা ভিতরে কাঁদি। এই যে ব্যাপারটা কেন হয়েছে? এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কান্দিবে ভুবন। আজকে রাখালবাবু নেই, উনি মারা গেছেন। কাঁদছে কারা? আপনারা কাঁদছেন, আমরা কাঁদছি। তাহলে উনি মরণে হেসেছেন, কিন্তু আমরা কাঁদছি। ওনার মৃতদেহ যখন নেওয়া হয়েছিল, শুক্রবার আমার প্রোগ্রাম ছিল, 3টা প্রোগ্রাম ছিল, যার ফলে আমি আগের দিন মানে ওরা যেদিন দাহ করে তার আগের দিন রাত্রেই ওনাকে দেখতে গিয়েছিলাম। ফ্রিজার গাড়িতে আমি দেখেছি ওনার চেহারার মধ্যে একটা প্রসন্ন ভাব, একটা আলোকিত ভাব। অনেকক্ষণ দেখলাম ওনার স্মৃতিচারক দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওখানে একটা সংক্ষিপ্ত সভা হয়েছে, তখন আমি ওখানে
কিছু বক্তব্য রেখেছি ওনার, আমি যা দেখেছি সেই ব্যাপারগুলা। তাহলে এই যে ব্যাপারগুলা, এগুলোর মাধ্যমে উনি আজকে আপনাদের মাঝে কি আছেন, জীবিত আছেন। উনি তো এইভাবে জীবন গঠন করতে না পারতেন, আন্তরিক না হতেন, আপনারা কিন্তু আসতেন না, আপনারা কিন্তু ওনাকে মনে রাখতেন না, এই বক্তব্যগুলো দিতে পারতেন না। কারণ এখানে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে এগুলো বানিয়ে বানিয়ে মঙ্গলা কথা এখানে বলার সুযোগ নাই, সত্য কথাই যা আছে তাই বলেছেন। তাই ব্যাপার থেকে ছিল বলেই আপনারা বলতে পারছেন। তাহলে উনি ওনার পরাগত থেকে চক্ষুর মাধ্যমে, কর্ণের মাধ্যমে, ওনার চেতনার মাধ্যমে, ওনার শরীরের শক্তির মাধ্যমে উনি যে বুদ্ধ বন্দনা করেছেন সকাল সন্ধ্যা, উনি যে দান ধর্ম করেছেন, উনি যে মানবিকতা করেছেন, এগুলো সব ওনার শরীরকে ব্যবহার করেই করেছেন। পুণ্যার্থীগণ, উনি চলে গেছেন, ওনার ঘরটা আগে আগে পড়ে গেছে, ওনার আগে এই পর্যন্ত এই ফ্ল্যাটে আরো কয়েকজন এবার পড়ে গেছে। আমাদের একজন উপাসক সত্যনারায়ণ মহারাজ একজন কর্মকর্তা উনি বলেছেন বক্তব্যে, এখানে কে কে মারা গেছেন সবার বর্ণনাগুলো দিয়েছেন এই চট্টলা আবাসনে। যে কিন্তু এখানে অনুষ্ঠানটা হচ্ছে সেজন্য এটা বলছি। এটা ছাড়াও প্রতিনিয়ত মৃত্যু চলছে, যে কোনো মুহূর্তে আমিও সেখানে সামিল হতে পারি। এটা কোনো নিশ্চয়তা নেই যে আমি বুড়ো হয়ে মরবো, সে নিশ্চয়তা নেই। কারণ মৃত্যুর ক্ষেত্রে শিশু, বৃদ্ধ, যুবক, পৌর কোনো ভেদাভেদ নেই, যে কোনো মুহূর্তে এটা ঘটে যেতে পারে। সুতরাং বুদ্ধের কথা মতে যারা জ্ঞানী ব্যক্তি তারা কি করেন, তারা মৃত্যুর আগে পরাগত থেকে সম্পদ বের করে ফেলেন। আপনাদের কর্তব্য হলো কি, আপনাদের যে চক্ষু সম্পদ আছে সেটাকে কাজে লাগিয়ে আপনি পুণ্য সম্পদে, জ্ঞান সম্পদ, প্রজ্ঞা সম্পদে রূপান্তরিত করুন। আপনার পুণ্যের ব্যাংকে জ্ঞানের, প্রজ্ঞার ব্যাংক সঞ্চিত করুন। বর্তমান যে টাকার ব্যাংকটা আছে, বাংলাদেশে অনেক ব্যাংক আছে, অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, অনেক টেনশন আপনারা আছেন, আমরা আছি। তাহলে এই যে এগুলো কিন্তু হ্যাক হয়, চুরি হয়। আপনাদেরকে দামি মোবাইল আছে, আপনাদের হাইজ্যাক করতে পারে, কিন্তু আপনার জ্ঞান কখনো কেউ হাইজ্যাক করে দিতে পারবে না। পুণ্য, সততা, মানবিকতা এগুলো কেউ কারোর কাছ থেকে কেড়ে নিতে পারে না। সেজন্য আপনার বস্তু সম্পদের পাশাপাশি এই সম্পদগুলো গঠন করতে হবে। তাহলে মৃত্যুর পরে আপনাকে মনে রাখবে এবং মৃত্যুর আগেই আপনি শান্তি পাবেন। যারা আমাদের আকাল পোশাক মানসিকভাবে অনেক শান্তি পেয়েছেন, উনি ভালো কাজ করেছেন বলে উনি শান্তি পেয়েছেন। ওনার থেকে অন্তপক্ষে আতঙ্ক ছিল না যে ঘুমের মধ্যে আমাকে পুলিশে নিয়ে যাবে, আমার নামে মিথ্যা মামলা হবে, আমাকে বা সত্য মামলা হবে, ওনার আতঙ্কটা ছিল না। কারণ উনি সেরকম কোনো ঝামেলা করেননি বলে, হ্যাঁ, উনি খুব সংযত ছিলেন, নিষ্পাপ একটা জীবন যাপন করার চেষ্টা করেছেন। উনি সাংসারিক ছিলেন, ওনার স্ত্রী পুত্র ছিল, উনি সামাজিকতা এবং উনি সংসারের কর্তব্যটা করে গেছেন এবং উনি সেবা করেন। যেটা সেবা করা, এটা অনেকটা মহৎ কর্ম। বুদ্ধ বলেছেন যদি কেউ বুদ্ধকে সেবা করতে যাও তাহলে রোগীকে সেবা করো। এটা বুদ্ধের বাক্য। কারণ বুদ্ধের সময়কালেও অসুস্থ একজন ভিক্ষুকে কেউ চিকিৎসা করছিলেন না, সেবা করছিলেন না। বুদ্ধ নিজে গিয়ে গরম পানি দিয়ে নিজে কাপড় ভিজিয়ে সেই ভিক্ষুকে সারা গা মুছিয়ে দিলেন, তার কাপড়গুলো ধুয়ে শুকিয়ে ওনাকে আবার নতুন কাপড় পরালেন। কারণ ওই ভিক্ষুর একটু মুখরা ছিল, অর্থাৎ উনি কটু বাক্য বলছেন, যার অন্য ভিক্ষুরা তাকে সেবা করতেন না। ওনার সারা গায়ে ফোড়া উঠে ফসকা হয়ে গেছে, বড় বড় একদম। উনি মৃত্যু যন্ত্রণায় কাতর হয়েছিলেন, মারা যাবেন, নিশ্চিত মারা যাবেন সে অবস্থা। তো বুদ্ধ চিন্তা করলেন আমাকে তাকে রক্ষা করতে হবে। বুদ্ধ নিজে গিয়ে রান্না করে আগুন জ্বালতেছেন। তখন আনন্দবান্তে দৌড়ে গেলেন যে বুদ্ধ নিজে আগুন জ্বালছে। তখন আনন্দবান্তে ওখানে যাওয়ার পর বাধ্য বলতে আমি গরম পানিটা দিই। তো আনন্দবান্তে গরম পানিটা দিলেন। তারপর এটা নিয়ে ওখানে রোগী ভিক্ষুর কাছে গিয়ে, শিষ্য ভিক্ষু ওনার কাছে গিয়ে বুদ্ধ নিজে মুছে মুছে সেবা করছে। তখন অন্যান্য ভিক্ষুরা সবাই দৌড়ে ছুটে এসছে, এসে সবাই গোল করে দাঁড়িয়েছে, আমাকে দেন, আমাকে দেন। বুদ্ধ ওনাদেরকে না দিয়ে নিজে সেবাটা করলেন। দেখেন, সর্বজ্ঞ সম্যক সম্বুদ্ধ, অদ্বিতীয় পুদ্গল, ওনার মতো জ্ঞানী আর একটা হবে না, অদ্বিতীয় পুত্র বলা হয়। হ্যাঁ, মহাকারণিক, মহামানব, অনন্ত গুণের আধার, সেই মহাকারণিক ধর্মপিতা, ধর্মস্বামী বুদ্ধ একজন কনিষ্ঠ ভিক্ষুকে নিজের হাতে গরম জল দিয়ে ডলে ডলে ওনাকে সেবা করেছেন। ওনাকে সেবা করে ওনার কাপড়গুলো ক্লেদ পূর্ণ ছিল, ওনার পুঁজগুলো কাপড় লেগে গিয়েছিল, সেজন্য প্রথমে গায়ে চিবরটা ধুয়ে শুকাতে দিলেন। ওটা শুকানো হওয়ার পর ওটা পরিয়ে অনেক কাপড়টা আবার শুকাতে দিলেন। ওটা শুকিয়ে তারপর দুটো আবার পরিয়ে ওনাকে যখন একদম মানে ধুয়ে মুছে পরিষ্কার করে বসানো হলো, তখন ওনার থেকে একটা স্বস্তি ফিরে আসছে, ভালো লাগছে। তখন বুদ্ধ সেই ভিক্ষুকে উপলক্ষ করে দেশনা শুরু করলেন, যে দেশনা আদে কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে বা শেষে কল্যাণ। যে দেশনা চার দেশের কথা বলে যে দুঃখ আছে, দুঃখের কারণ তৃষ্ণা, দুঃখের নিরোধ নির্বাণ, অর্থাৎ লোভ দেশ মহকে ক্ষয় করে ফেলা, এবং দুঃখ নিরোধের উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। ইয়ার অষ্ট অঙ্গ সমন্বিত একটি পথ নির্বাণের,
সেটি বুদ্ধ ওখানে ব্যাখ্যা করলেন। উনি যখন দেশনা করছেন সেই ভিক্ষু দেশনা শুনতে শুনতে উনি সেই দেশনাটা উনি মননে চেতনা এটা ধ্যানের পর্যায়ে নিয়ে গেলেন। বুদ্ধ যখন বলছেন উনি শুনছেন, ভাবছেন, তা কল্পনা এটা উনি গবেষণা করছেন, তখন এটা ধ্যানের প্রতি চলে গেছে। তারপরে সেই দেশনা চলমান থাকতে থাকতে যখন দেশনা শেষ হলো, সেই ভিক্ষু সুতাবর্তী মার্গফল লাভ করলেন। সুতাবর্তী মার্গফল লাভ করা মানে নির্বাণের